সকালবেলা ঘুম থেকে উঠেছো, একটা ভালো কাজে যাবে, আর ভালো কাজে যাবে, দরজাটা খুলেছো, সেই শত্রু তোমার সামনে দাঁড়িয়ে গেছে। সত্যি করে বলবে, তাড়াতাড়ি করে যাবার সময় শুভ কাজে যাচ্ছ, শত্রু সামনে পড়ে গেছে, আচ্ছা মা প্রণাম করে তারপর তুমি শুভ কাজে যাবে তো? তাকে প্রণাম করে যাবে তো? প্রণাম করে যাবে? হ্যাঁ, কেউ যাব না। এখানে যতজন ভক্ত দাঁড়িয়ে আছো, বসে আছো, আমি কীর্তনিয়া সম্প্রদায়, কারণ ঝগড়া মানে সে আমার শত্রু, তাই তো? গন্ডগোল শুধু সামান্য গন্ডগোল নয়, থানা পুলিশ যার সঙ্গে হয় সে তো সামান্য গন্ডগোল নয়। তাহলে বাবা আমি শুভ কাজে যাব, সে যদি সামনে পড়ে যায়, আমি তার পা ধুলা নিয়ে শুভ কাজে যাব? হ্যাঁ, আরো সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে মাথায় হাত দিয়ে বসবা, হাই হাই আমার দিনটা মাটি হয়ে গেল। এটা জগতে হয়, এটা সমাজে হয়, কিন্তু গ্রন্থ এটা আদেশ দেয়নি। যারা শাস্ত্র জ্ঞানী, যারা তত্ত্ব জ্ঞানী, তারা কিন্তু শত্রুকে বড় জায়গা দিয়ে রাখে সব সময়। শত্রুকে তারা শত্রু ভাবে না। আর মনে রেখো বাবা, যদি কারোর চরিত্র এমন হয়, তাহলে বাবা যুধিষ্ঠির মতো সেও যাবে সশরীরে স্বর্গবাস। এ হবেই, প্রমাণ দিয়ে গেছে বাবা ভগবান মহাভারতে। শত্রুকে বড় জায়গা দাও, আর যদি দিতে পেরেছ, সব কাজে তোমার জয় জয়কার হবে। হবেই হবে, হওয়াতে হবে। কারণ মনে রাখতে হবে, ধর্মকে যে আঁকড়ে ধরে, ধর্ম স্বয়ং তারে রক্ষা করে। হ্যাঁ, তাহলে মহাভারতের শিক্ষাটা কবে দিয়েছে একটু শুনে নাও বাবা। যেদিন বাবা যুধিষ্ঠির মহারাজ, মানে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে। কতদিন যুদ্ধ হয়েছিল মাঠে? 18 দিন। আমরা বলছি বাবা 18, কিন্তু হিসেব করবেন ভালো করে, হিসেবে পড়বে 17 দিন এক বেলা, এক বেলাটা যুদ্ধ হয়নি। তার 17.5 দিনের যুদ্ধ হলো। তার যুদ্ধের ঠিক প্রারম্ভে মানে আগের দিন ভগবান কৃষ্ণচন্দ্র ডাকছে যুধিষ্ঠির মহারাজকে, যুধিষ্ঠির দাদা, যুধিষ্ঠির দাদা, বিলম্ব করো না, তাড়াতাড়ি তুমি রণসাজে তৈরি হও। এই মুহূর্তে আমাদের যেতে হবে ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। তা যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ, ভালো করে মন দিয়ে শুনবে মা, কথাটা যেন অন্য মনস্ক হয়ে না যান। তা যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ, অকৃষ্ণ, আমি তো জানি যুদ্ধে যাব সকালবেলা, তবে যুদ্ধে যাওয়ার আগে একটুখানি বিলম্ব করো ভাই, আমি একবার আমার বড় মার কাছে যেতে চাই। ভগবান বলছো, মা তো তুমি বড় মার কাছে কেন যাবে? আচ্ছা বাবা, আপনারা তো জানেন যুধিষ্ঠির বড় মাটাকে কে? 100 ছেলের মা গান্ধারী। তা ভগবান হেসে বলছে, ও যুধিষ্ঠির দাদা, তা তোমার কি এমন মতে ভ্রম হলো, যুদ্ধে যাওয়ার সকালবেলা একটা শুভ কাজে, আর তুমি হঠাৎ বলছো তোমার বড় মা গান্ধারীর কাছে যাবে কেন? কৃষ্ণ, বড় মার কাছে যাব তার একটাই কারণ। কি কারণ জানো কৃষ্ণ? আমি তো যুদ্ধে যাব, আমার খুব ভয় হয়, যদি যুদ্ধে গিয়ে আর কোনোদিন ফিরে না আসি, তাহলে তোমার বড় মাকে প্রণাম করা হবে না। ওই জন্য কৃষ্ণ যুদ্ধে যাওয়ার আগে একবার আমি বড় মার কাছে গিয়ে আমার বড় মার পদধূলাটা নিতে চাই। ভগবান শোনার সঙ্গে সঙ্গে চমকে উঠেছে, অসম্ভব, অসম্ভব। যে মেয়েটা ঠাকুরের কাছে মানত করে কবে যুধিষ্ঠির মৃত্যু হবে, যে মেয়েটা ঠাকুরের কাছে কাঁদে কবে পঞ্চ পাণ্ডব নিধন হবে, আর তুমি কিনা যুদ্ধে যাওয়ার আগে সেই মেয়েটার পা ধুলা নেবে? যুধিষ্ঠির মহারাজ হেসে বলল, কৃষ্ণ, এটা অন্য কেউ বললে আমি মানতাম, কিন্তু তোর মুখে সাজে না ভাই। আমি তো জানি আমার বড় মা আমার খারাপ চায়, আমি জানি আমার বড় মা মনে করে আমি সব থেকে বড় শত্রু, কিন্তু কৃষ্ণ
আমি তো কোনোদিন মনে করি না। কৃষ্ণ, আমি জানি সে আমার বড় মা, আর যুদ্ধে যাওয়ার আগে যদি আমার মায়ের থেকে যে বড় হয়, তার পদধূলাটা যদি না নেই কৃষ্ণ, আমি কোনোদিন শুভ কাজে গিয়ে জয়ী হতে পারবো না। তাই আমাকে যেতেই হবে আমার বড় মার কাছে। বাবা কতটা চেতনা দেখে, আমার মা থেকে যে বড়, তাহলে আমার মার আগে আমার বড় মা, তাহলে আমার বড় মার পদধূলা নিতে হবে। আমার বড় মা আমাকে মনে করে শত্রু, কিন্তু আমি তো ভাবি না। তাই কৃষ্ণ তুমি একটু দাঁড়াও, আমি প্রণাম করেই চলে আসব। ঠিক আছে, তবে দেরি করবে না, কেমন? বড় মাকে প্রণাম করেই চলে আসবে। বাবা সবাই আমরা জানি মহাভারতে গান্ধারী ভালো নয়, গান্ধারী খুব খারাপ। না, গান্ধারীও কৃষ্ণ ভক্ত ছিল, দেখাতে পারত না, ঠিক কথা। যুদ্ধে যাবার আগের দিন গান্ধারী কি করছিল জানো? এই ঘটনাগুলো তোমরা জানি না। কৃষ্ণের প্রতিচ্ছবিটা নিয়ে কাঁদে আর বলে, কৃষ্ণ আমি 100 ছেলের মা, আমার 100টা পুত্র সন্তান। কৃষ্ণ আমার 100টা ছেলের মধ্যে 99টা খারাপ করে দিতে পারতিস, পারলি না। একটা ছেলেকে আমার একটু কৃষ্ণ ভক্ত করে দিতি। কৃষ্ণ একেবারে দেখা দেখা দে, ওরে তুই নাকি ভক্তে ভগবান। কৃষ্ণ আমার 100টা ছেলে 99টা অধার্মিক, একটা পারলি না একটু ধর্মপথে নিয়ে যেতে? 100টা ছেলেকে তুই খারাপ করে দিলি কেন? জন্মসূত্রে তো কেউ তো গর্ভ থেকে খারাপ হয়ে আসে না, পারলি না আমার একটা ছেলেকে ভালো করতে? গান্ধারী কাঁদছে, আর ঠিক সেই সময় যুধিষ্ঠির মহারাজ এসে বলছে, বড় মা, বড় মা। কে কে আমায় বড় মা বড় মা বলে ডাকলো? তাড়াতাড়ি করে চোখের জলটা মুছে দিয়ে দরজা খুলে দেখে না যুধিষ্ঠির দাঁড়িয়ে আছে। কি চাস? কি নিবি বলে আমার কাছে এলি? বড় মা, আমি তো জীবনে তোমার কাছে কিছু কোনোদিন চাইনি, আজ আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি আমায় দেবে। বল বাবা কি চাস? বড় মা, একবার তুমি আমার মাথায় হাত রেখে বলো যে কালকের যুদ্ধে গিয়ে যেন এই যুধিষ্ঠির মৃত্যু হয়ে যায়। তুই এমন করে বলিস না,
আমি যে বড় নয় শহীদে পারে আমি পারি না মা হয়ে তোর মাথায় হাত দিয়ে বলতে পারি না যে কালকে তোর যুদ্ধে মৃত্যু হোক। কেন পারো না বড় মা? তুমি তো ঠাকুরের কাছে মানত করো কবে আমার মৃত্যু হবে। তাহলে ঠাকুরের কাছে যদি মৃত্যু কামনা করো, তাহলে আজকের আমি মৃত্যু চাইছি, তুমি কেন দেবে না? গান্ধারী বলছে, খোকা তুই মৃত্যু কেন চাইছিস বাবা? বলে ওগো বড় মা, এই জগতে সংসারে মাঝে যদি কোনো বড় দাদা বেঁচে থাকে, যদি ছোট ছোট কোলের ভাই চলে যাও, তুমি জানো না বড় মা, ওই ভাই হারানো কি বেদনা। ওই ছোট ভাই ছোট ভাই যদি চলে যায় গো, বলে ভাই হারানো কি বেদনা। যেই না বলেছে ভাই হারানোর কি বেদনা, ওই জন্য আমি চাইছি দাদা হয়ে যদি প্রথম দিন আমার মৃত্যু হয়ে যায়, তারপরে তো আমি দেখতে পাবো না। গান্ধারী যুধিষ্ঠিরকে বুকে ধরে বলল, খোকা রে, জীবনে যে বড় মা তোর ভালো চাইল না, যে বড় মা সব সময় তোর অমঙ্গল চেয়ে এলো, সেই বড় মা জীবনে প্রথমবারে তোর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দিল। দাও বড় মা, আমার মৃত্যু বরটা দাও। গান্ধারী কি বর দিয়েছিল জানো? খোকা যথা ধর্ম ওটে তথা জয় রে। ওরে অধরে হারে খায় রে, ওরে যথা ধর্ম তথা জয় রে। ওটে খোকা রে, ওরে খোকা রে, যে পক্ষে আমার কৃষ্ণ সে পক্ষের কি কোনদিন অপমৃত্যু হয়? তাই বড় মা হয়ে তোরে আশীর্বাদ করলাম, ও তুই জয়ী হয়ে হয়ে ঘরে ফিরবি। ওরে এই আশীর্বাদ করে আমি জয়ী হয়ে ঘরে ফিরি। আস্তে তাহলে সেদিন আমার গান্ধারী আশীর্বাদ দিল, যথা ধর্ম তথা জয়, অধর্মে হবে ক্ষয়। দুর্যোধন বলল, মা তুমি করলে কি? ওটা তোমার ছেলে নয়, ও তো শত্রুকে আশীর্বাদ দিলে। গান্ধারী কেঁদে বলল, খোকা রে, তুই আমার জন্মদাতা ছেলে হতে পারিস, তোকে আমি গরিবে ধারণ করতে পারি, কিন্তু এটা তো আমি মা হয়ে ভালো করে বুঝতে পারি, এই জগৎ সংসারে যারা যারা কৃষ্ণ চরণ আশ্রয় করে, এ জগতে কোনদিন তাদের অপমৃত্যু হয় না। যেজনে কৃষ্ণ চরণ আশ্রয় করে, তাদের কোনদিন অপমৃত্যু হয় না।
তাহলে বাবা ঠাকুর আপনারা এইটুকু শুনে কি অনুভব করলেন? যে পক্ষে স্বয়ং বর্তমান কৃষ্ণ ছিল, তাদের কি কোনো প্রয়োজন ছিল গান্ধারীর মতো শত্রুর পদধূলা নেওয়ার? তবু নিল কেন? ভগবান কৃষ্ণ মহাভারতে যুধিষ্ঠির দ্বারা শিক্ষা দিল, শত্রু হলেও তুমি কোনো শুভ কাজে যাচ্ছ, যদি গুরুজন হয় সামনে যদি পড়ে যায়, শুভ কাজে যাওয়ার সময় যত বড় শত্রু হোক পদধূলাটা নিতে শেখো। মহাভারত বলো আর রামায়ণ বলো বাবা, সবটাই সমাজ শিক্ষা। যদি ঠিক ঠিক হৃদয়ঙ্গ করা যায়, তারও বাবা হৃদয়টা সমাজটাও গঠন হয়। যেমন রামায়ণের চরিত্র যারা পড়বেন, রামায়ণের চরিত্র পড়লে আপনারা বুঝতে পারবেন রামচন্দ্র কিন্তু সমাজকে শিখিয়েছিল একজন দেশের রাজা তার চরিত্র কেমন হওয়া উচিত। রামচন্দ্র একজন সন্তান হয়ে বাবা মাকে কি করে ভালোবাসতে হয় রামচন্দ্র শিখিয়েছে। রামচন্দ্র শেখালো একজন দাদা হয়ে ভাইদেরকে কি করে সেবা পূজা করতে হয়, কিভাবে ভক্তি করতে হয় রামচন্দ্র শিখিয়েছে। রামচন্দ্র শেখালো স্বামী হয়ে একজন স্ত্রীকে কেমন করে সম্মান করতে হয় রামচন্দ্র শিখিয়েছে। তো তাহলে বাবা সমাজকে গঠন করবার জন্য রামায়ণ মহাভারত। তাহলে আজকে যতটুকু শুনলেন কি বুঝলাম? শত্রুকে বড় জায়গা দিতে হবে। কোথাও যেতে গেলে যদি গুরুজন শত্রুও পড়ে যায় তাকে প্রণাম করে তবে তুমি শুভ কাজে যাও। তার চৈতন্য মহাপ্রভু মনে মনে ভাবলেন, আমি তো এদের কাছে পাত ধুলা চাইলে এরা দেবে না, তাহলে কি করব? বেটার তো চুরি করা স্বভাব, বৃন্দাবনে চুরি করত, নবদ্বীপে বাবা চুরি করা অভ্যাসটা যায়। বলে চাইলে যখন পাবো না তাহলে চুরি করব। কিরকম? বলে সুরধনির তীরে গড়াগড়ি দেব। এই যে আপনারা যখন গেছেন, যারা মায়াপুর ইস্কন গেছেন, নবদ্বীপ গেছেন, সুরধনি গঙ্গার তীরে সমস্ত ভক্তদের পদধূলা তো সেখানে পড়ে আছে। আর ভগবান মনে মনে করলো কি, চাইলে যখন পাবো না তাহলে গড়াগড়ি দেব। আর গড়াগড়ি দিলে কি হবে? ভক্ত পদধূলা আমার অঙ্গে মাগো, ওই গড়ি দেব ভক্ত পদধূলা অঙ্গে মাখব। আস্তে। তাহলে সেই চৈতন্য মহাপ্রভু সুরধনি গঙ্গার তীরে দাঁড়িয়ে একা নয়, আর একজন তো সাথে আছে। নিতাই যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি। হরিণী নিতাই যারে রাখি তারে বলে ওগদন্তে তৃণ ধরি ধরি রে। আস্তে। মায়েরা, এগুলো তো আমার বাঁধানো গান নয়, মহাজনী পদাবলী। নিতাই যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি। আচ্ছা বাবা, তৃণ মানে কি? খড় খড় তৃণ মানে খড়, ঘাস। আমার ঘাস আমরা তো গরু ছাগলকে দিই। তা নিতাই চাঁদের হঠাৎ কি হলো বাবা? হরি নাম করবে কর, দাঁতে ঘাস নিয়েছে কেন? যেগুলো আমরা গরু ছাগলকে দিচ্ছি নিতাই চাঁদ দাঁতে দিয়েছে কেন ঘাস? এটাই তত্ত্ব বাবা। কারণ আমাদের সমাজে একটা নিয়ম আছে। কি নিয়ম? না, গুরুজনদের সামনে কথা বলতে গেলে বাবা তোমার ভাব, তোমার স্বভাবটা যেন একটু নত ভাব হয়। কি মাইরা, এটা ভুল বললাম? এটা আমাদের সমাজের নিয়ম কিন্তু। আর দেখবেন যারা মানুষ চিনতে পারে কার স্বভাব নত আর কার স্বভাব নত নয়, তার দিকে তাকালেই বোঝা যায়। কি মা, বোঝা যায় না? তা দেখবেন অনেক অনেক মানুষ আছে বাবা সর্বক্ষণ মাথা তুলে কথা বলে,
হ্যাঁ, আমি অনেক বড় কীর্তনী, আমি অনেক কিছু জেনে গেছি, মাথা তুলে কথা না, এটা নিয়ম নয়। আপনারা অনেকে বয়স জ্যেষ্ঠ বা জ্যেষ্ঠা বসে আছেন, অনেক গুরুজন, আমি আপনাদের চরণে অনেক ছোট, অনেক কনিষ্ঠা। তাহলে আপনাদের সামনে আমাকে যখন কথা বলতে হবে, তাহলে আমার স্বভাবটা যেন বাবা একটু নত ভাব হয়। হ্যাঁ, এটা আমাদের সমাজে নিয়ম। আর মহাপ্রভুর সমাজে কেমন নিয়ম না, গুরুজনদের সামনে কথা বলতে গেলে বাবা তোমাকে দাঁতে ঘাস নিতে হবে। আর দাঁতে ঘাস নিলে কি বুঝবি যে যে কথাটা বলছে সত্যি বলছে বা বিনতার সহিত বলছে। যেমন রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী, হরি বল, যখন মহাপ্রভু চরণ শরণাপন্নে গেল, দুই ভাই যাবার সময় দাঁতে ঘাস নিয়ে গেছে, হরি বল। আর দাঁতে ঘাস নিয়ে গেল মানে মানে এরা সর্বহারা, এদের বলতে কিছু না, সর্বস্ব ত্যাগ করে একেবারে গৌর চরণে আত্মনিবেদন করতে এসেছে। তা ওই জন্য নিতাই চাঁদ আজকের হরিনাম দিচ্ছে দাঁড়ে দাঁড়ে দাঁতে ঘাস, মানে নিতাই চাঁদের কিছু নাই, শুধু হরিনাম দিচ্ছে না, কি বলছে জানো, ওরে নদীয়াবাসী তোদের ঘরে আমি বাসনে মেজে দেব, মানে মায়েদের ঘরে গিয়ে বলছে নিতাই চাঁদ, তোদের ঘরে আমি কাপড়ে কেচে দেব, তোদের ঘরে আমি বাটনা বেটে দেব, তোদের ঘরে আমি রান্না করে দেব, তোরা যা বলবি আমি তাই করে দেব, তোদের কোনো মাইনে টাইনে দিতে হবে না, তবে হ্যাঁ তার বিনিময়ে তোদের সবাইকে একটা কাজ করতে হবে, করবি সব আমি করে দেব, সংসারের যাবতীয় কাজ, কিন্তু একটা কাজ করতে হবে। কি কাজ? তোরাই আমারে তোরাই আমারে কিনে গেল, কিনে কি করতে বললো? সব আমি করে দেব, আর তোদেরকে কি করতে হবে? ওই একবার উলুধ্বনি দেন, বল গৌর হরি নিতাই গৌর হরি, তোরা আমারে কিনে আনা, বল গৌর হরি হরি রে। আস্তে অমাইরা, আমার নিতাই চাঁদ আপনাদের এই গয়েশপুরে এসেছে, অন্য কোথাও যায়নি। এই বৃষ্টি বাদল মাথায় নিয়ে ভক্তদের যাতে বসতে কষ্ট হয় এইখানে এসেছে। তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, কেন? সব নয়নে দেখা যায় না। দন্তেশ্বর সব মানে সর্বস্ব, তালবেশ্বর সব মানে মরা, যে গাইছে যারা বসে আছে দাঁড়িয়ে আছে সব হচ্ছে তালবেশ্বর, সব মরে আছি। তাই নিতাই চাঁদ গৌর চাঁদের দেখা পাওয়া যাচ্ছে না, কিন্তু মনে রেখো নিতাই চাঁদ এসেছে গয়েশপুরে, নয়ন হয়নি তাই দেখতে পাচ্ছি না। আর এসে কি করছে জানো? হরিনামের ডালাটা তো মাথায় করে এনেছে, এনে বলছে পাইকারি, বলে পাইকারি, বলি পাইকারি, বলে পাইকারি। আস্তে ভালো করে বুঝবেন বাবা, কীর্তন হচ্ছে নারকল। আমার নারকেল দেখেছো? দেখেছো? তা দেখবো না, বাইরে একটা খসা, খসাটাকে ছাড়ালে কি বাবা নারকেল পাবো? ওর ভিতরে আরো বেশি শক্ত, তাহলে শক্তটাকে ভাঙতে হবে, শ্বাসটা টেনে ছাড়াতে হবে। যদি আস্বাদন করতে পারো তাহলে বুঝবে নারকেল খেতে কেমন। হ্যাঁ, তাহলে কীর্তন বিষয়টা ওই রকম বাবা, একটু ভিতরে যেতে হবে, উপরে থাকলে হবে না। যত ডুবতে পারবে তত কীর্তনের রস পাবে, ভেসে থাকলে হবে না, যে একটু একটা কাহিনী হবে আর শুনে চলে যাব হবে না। নিতাই চাঁদ গয়েশপুরে এসে বলছে পাইকারি, বলে পাইকারি। আস্তে। আচ্ছা মা, তোমাদের এখানে চাষবাস হয় তো? হ্যাঁ, তা হয় না, দেখে দেখে এলাম অনেক চাষবাস হয়। আচ্ছা, এই যখন বাগানে সবজি চাষ করেন, যখন ওই সবজি তুলে একসঙ্গে এক জায়গা দেন, তাকে কি বলে বাবা? সেল বলে, পাইকারি মানে আড়তে দেওয়া হচ্ছে। আমার ডায়মন্ড হারবার এলাকায় বলে বাবা পাইকারি দেওয়া, আপনাদের গয়েশপুরেও বলে পাইকারি।
বেশ, তাহলে একটু বুঝতে সুবিধা হয়। তা নিতাই চাঁদ হরিনামের ডালাটা এনে পাইকারি, পাইকারি মানে এক নামে দিচ্ছে পাইকারি। বলে পাইকারি আর একটা মানে হচ্ছে, একটু ভিতরে গিয়ে দেখেন, পাইকারি বলে পাইকারি বলি পাইকারি, পাইকারি বলে পাইকারি পাইকারি মানে হরিনাম এক জায়গা দিচ্ছে ওই জন্য পাইকারি দেওয়া। আর একটা বলছে পাইকারে, মানে একটা যে হরিনামটা যে দেব গয়েশপুরে তেমন মানুষ পাচ্ছে না, কোথায় দেব? নিতাই চাঁদ ঘুরে ঘুরে কি করেছে জানো, এক জায়গা দিয়েছে দোকানে, দোকানি ওই দোকানে ওই দোকানি আমার পানের দোকান, সবজি দোকান, মুদিখানা দোকান, স্টেনারি দোকান, খাবার দোকান, কোন দোকানে দিল? আইসক্রিম দোকানে দিল। এমনিতে বৃষ্টি হচ্ছে নাকি নিতাই চাঁদ আইসক্রিম দোকানে হরিনাম দিয়েছে? আমার তোমরা বলো তো, যারা কীর্তন বোঝো, কোন কোথায় দিল? কোন দোকানে? ওই দোকানি এই দোকানে এই দোকানি যারা দোকান খুলে বসে আছে, হরিনাম দিল দোকানি যারা দোকান খুলে হরিনাম দিল দোকানি এত বলি নিতাই চাঁদ ভূমি গদি যায়, যায় রে এত বলি নেতা ওগো ঘুমে গড়ে যায় রে ওগো সোনার ওই সোনার পর্বত জানো, পর্বত ওগো ধুলা তেলো তোরা কে কিনবিয়া। আবারও দুটো মানে হচ্ছে, বের করো টেনে। কে কি মানে কে কিনবি, কে কি নিবিয়া, ওই না বলো কেন অমূল্য ধন, আজ বলো রে অমূল্য ধন, নিতাই দারে দারে বেলাইছে, ও নিতাই দারে দারে বেলাইছে, বলি রাধা রানীর প্রেম ধন, আমার বিনোদিনীর প্রেম ধন, মুখে হরি 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 বলে, নিতাই হরি 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 বলে, হরি 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 বলে, হরি 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 বলে, আহা সোনার পর্বত জানো, আজি ধুলাতে লুটা হেন অবতারি যারে রতি না জন্মিল, অগদাসী লোচন বলে সেই পাপি এলো দাসলোচন বলে সে পাপি এলো গেল রে লোচন বলে দাসলোচন বলে পাপি গেল রে
দাদি তেটে কত কত দাদি তেটে কত কত দাদি তেটে কত কত দাদি তাও তোর তোর খেতে খেতে গেলে যাও খেতে দাস লোচন বলে সেই পাপি এলো আর গেল রে লোচনে বলে সেই পাপে এলো আর গেল রে। দাস লোচন বলে সেই পাপি এলো আর গেল রে লোচনে বলে সেই পাপে এলো আর গেল রে। দাস লোচন বলে সেই পাপি এলো আর গেল রে। দাস লোচনে বলে সেই পাপে। শ্রীকৃষ্ণের জাতি গো খেলা সর্বতম নরলীলা নরভূতাহারিশ্বর গোপবেশ বেনুকা নবনিত্য কৈশোর নটক নরলীলা তাহারি বৃন্দাবনে রস মধু, বৃন্দাবনের বাতাস মধু, সেই মধুময় বৃন্দাবনে প্রাণ গোবিন্দ কাতলে দেখো লীলা রে কি লীলা লীলা রে কি খেলা জয় রে লীলা বলি হা কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে তদনো কৃষ্ণাশয় তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। হরে মোকা করো দেবা চলো বঙ্গলা ধায়তে যতে কৃপাই নমামি বন্দে পরমানন্দ वन्दे नन्द व्रज श्रीनं पादरेणुमावेश यासं हरिगतगीतं प्रणति भुवनत्रय তাই গৌর হরি বল হরি বল। वन्दे नन्द व्रज श्रीनं हरिगतगीतं प्रणति भुवनत्रय वृंदावन
চলেন আজকের আমরা সবাই চলে যাবো মধুময় সুধাম বৃন্দাবন। তবে বৃন্দাবনে যাওয়ার আগে একটা নিবেদন বাবা বলছি, কারণ আমার এই কমিটি ভাইরা অনেক পথ পরিশ্রম করে আজকের এই সুন্দর হরি নাম যজ্ঞের অনুষ্ঠানটা চালাচ্ছেন। ভক্ত সেবার ব্যবস্থাও রেখেছেন, এত এত ভক্তের সেবার ব্যবস্থা আছে সবার জন্য। তো আমার দাদা ভাইরা আপনাদের কাছে যাচ্ছেন, কারণ আমার আছে বলে বাবা আমি সেবা দেব হবে না, আগে মাধুকরী করতে হবে, ভিখারি হতে হবে, তারপরে 5 জনের কাছ থেকে ভিক্ষা নিয়ে তবে হরিনাম যজ্ঞানুষ্ঠান চালানো যায়। তাই আমার দাদা ভাইরা যাচ্ছেন, যার যেমন সামর্থ্য যার যেমন ক্ষমতা আছে ওদের আঁচলে দেবেন। তবে কেউ বইমুখ করবেন না, কারণ বাবা ব্যাংকে টাকা রাখলে নমিনও লাগে, এখানে তো কোনো নমিনও লাগছে না। কারণ তুমি যতটুকু দেবে ভগবান কোনো না কোনো জন্মে ওর ডবল করে তোমার কাছে ফিরিয়ে দেবে। হ্যালো, সমস্ত ভক্তবৃন্দর কাছে করজোরে অনুরোধ, কেউ অনুগ্রহ করে, সবাইকে বলছি অনুগ্রহ করে স্টেজের মধ্যে কেউ আসবেন না। কারণ আমরা যদি সেই ভক্তের মতো যদি আচরণ হয়, তাহলে আপনাদেরকে অনুরোধ করে বলছি স্টেজের মধ্যে কেউ আসবেন না। কারণ আজ একজন আসবেন, কাল একজন আসবেন, তারপর আমরা কাউকে কন্ট্রোল করতে পারবো না। সবার কাছে অনুরোধ, স্টেজের মধ্যে কেউ আসবেন না। যদি কিছু বলার থাকে প্রোগ্রাম শেষে আসবেন, আমরা নিজেরা দাঁড়িয়ে থেকে আলোচনা করে দেবো। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল। যাই হোক মায়েরা, আর আপনারা জানেন তো আমার জগন্নাথ দেবের উদ্দেশ্যে সেবা। আর 4 ধামের মধ্যে জগন্নাথ ধাম একটা ধাম, বদ্রীনাথ, রামেশ্বর, দ্বারকা আর জগন্নাথ ধাম লীলাচল পুরী ধাম। 4 ধামের একটা ধাম হচ্ছে জগন্নাথ ধাম। আর সেখানে আমার জগন্নাথ শুধু সেবা পেতে এসেছে। তো এখানেও যদি কেউ কিছু দান করেন সেটাও আমার জগন্নাথজির সেবায় লাগবে। আপনাদের কাছে অনুরোধ, প্রত্যেকে কেউ কিন্তু যেন বাদ না যান, প্রত্যেকে কিছু না কিছু অন্তত দেবেন। আর মায়েরা এমন দেবেন যেন ঝনঝন আওয়াজটা না হয়, একটু বেশি বেশি ব্যবস্থা করো। তো চলো এবার একটু ভজন গাইতে গাইতে আমরা বিষয় যাই। কি মা, একটা ভজন হবে তো? একটা ভজন হোক, বেশ। তো চলেন একটা ভজন গাইতে গাইতে যাব। তবে আমি আমার সম্প্রদায় নয়, সবাই যাব, কেমন? একটু উলুধ্বনি মাইরা। সুরধ্বনির কিনারায় সোনার নপুর দিয়া পায়ে নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গরায়। সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গরায়। ওই সুরধ্বনির কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গরায়। ওই সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গরায়। ও নাচে সুন্দর, নাচে সুন্দর, নাচে সুন্দর গৌরাঙ্গরায় নাগরি গো সুন্দর গৌরাঙ্গরায়। ওই সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গরায়। আহা সুন্দর আমারে সুন্দর দিল বাবা সুন্দর কপালি আমি আর আমার সম্প্রদায় যাব, আপনারা যাবেন না? কেউ যাবেন না? সবাই যাবেন? যারা যারা যাবেন কই দেখি একবার আমার সঙ্গে হাত দুটো তোলেন সবাই। এইদিকে যারা দাঁড়িয়ে আছো, যারা ছাতা ধরে আছো তাদের বাদ দাও, আমি ম্যানেজ করে নিলাম। তো যারা ছাতা ধরে নেই
সবাই দিকে হাত দুটো তোলো দেখি একবার সবাই একসঙ্গে তালে তালে করো তালি কেমন সবাই সবাই হরি বল আহা সুন্দর কমলে সুন্দর দিল সুন্দর কপালি সুন্দর দিল আহা সুন্দর খান নিতাই গৌরা হরি আহা সুন্দর খান নাম বলি নাই নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায় ওই সুরধনি কিনারায় সোনার নগরী দিয়া পায় নাচনা গরি গো সুন্দর গৌরাঙ্গরায় बोलो राधे 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 जय जय श्री राधे ও রাধে 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 জয় জয় শ্রী রাধে बोलो राधे 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 ও মা একটু বলছো রাধে রাধে মনে মনে বলছো একটু তো জোরে জোরে বলতে হবে কই তলো দেখি একবার রাধারানীর নাম সবাই স্মরণ করব সবাই একসঙ্গে প্রত্যেকে ও মা, হাতগুলো মাঝে মাঝে ধসে যাচ্ছে কেন এই ধসা রোগটা ভালো নয় সব ওখান থেকে পড়ে যাবে কই আমার দাদা ভাইরা সামনে আছেন বাবারা সবাই একবার আত্মনিবেদন আমার জন্য নয় কারণ নববিধা ভক্তিতে শেষে বললেন আত্মনিবেদন সারা দিন বাড়িতে আমরা কেউ নিবেদন করি না তাহলে হরিবাসরে বসলাম আত্মনিবেদন গৌর গোবিন্দ চরণে সবাই আমা আমার কমিটি দাদারা যা তিরপল দিয়েছে না ছিটছিট করে জল পড়ছে তো আমি বুঝতে পারছি খুব কষ্টে বসে আছে কিন্তু আমার দুর্ভাগ্য করার কিছু নেই তোলো দেখি একবার হাত সবাই দূরে যারা আছেন সবাই একসঙ্গে তালে তালে করো তালি কেমন রাধে 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 জয় জয় শ্রী রাধে। রাধে 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 জয় জয় শ্রী রাধে বিশ্বভান দোলারি রাধে 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 দুলারি রাধে রাধে हो श्यामा प्यारी राधे राधे ও শ্যামা প্যারি রাধে রাধে हो राधे 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 जय जय श्री राधे ও রাধে 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 জয় জয় শ্রী রাধে जय जय राधे 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 वृंदावन में गोवर्धन में निधुवन में गली गली में स्नान गली में मान गली में झपसी वाला राधे 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 जय जय श्री राधे निताई गौरा हरिबोल हरिबोल बोलो जय जय श्री राधे बोलो जय जय श्री राधे जय जय श्री राधे